এ আশেক ভাইরা, আমাকে আপনাকে যদি নবী আইসা একটা ডাক দিতেন, ওগো রসুলপুরীর রুহানি সন্তানেরা, বলেন আমাকে আপনাকে যদি একটা ডাক দিতেন কত মজা হইতো, কত মজা লাগতো, জানতা যেন বইরা যাইতো। এ বন্ধু, এই মজাটা আজকে শায়েকের কথা, নবীর কথা বললেই মজা লাগে। এই মজাটা আমি আপনি পাইছি এই দরবারে এসে। যেই দরবারে এসে চোখের পানি পাইছি, যেই দরবারে এসে নবীর সাথে যোগাযোগের রাস্তা ক্লিয়ার করেছি, মরে যেতে রাজি আছি, এই দরবার ছাড়ব না। কারা চান? বন্ধুগণ, এ যা আমাদের মাঝে আছে, আমরা আমার বলে আমরা নিজেকে প্রমাণ করি, সব আসলে মূল মালিক। জোরে বলতে হবে, এত আস্তে আমরা বলবো না। আমরা হচ্ছে জমিয়াতুস সালেকিনের মধ্যে মুজাহিদ। কথা বলেন না কেন? যাদের চেহারার দিক তাকিয়ে বেনামাজি নামাজি হয়ে যায়, যাদের কথার আওয়াজে, যাদের চলনে ফেরনে ওঠনে বসনে বেতলব মানুষ তলবের মধ্যে এসে যায়, সারা বিশ্বময় বাতিল মুসলমানের ইমান এবং ইসলাম থেকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করে মুসলমানের মাথার উপরে ছেয়ে বসেছে। ঠিক সেই মুহূর্তে, সেই সময় আমরা শায়েকের বাতানো এই দাওয়াখানায় এসে আমরা সারা পৃথিবীবাসীকে বুঝাই দিতে চাই, আর সময় নাই। আমরা সবাই মুসলমান এক হয়ে সমস্ত বাতিলের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমরা শাহজালাল ইয়াউমিন রহমাতুল্লাহ আলাইহির সন্তান, আমরা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির সন্তান, আমরা আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমাদের জবানের আওয়াজ আজকে এইরকম হবে, সিলেটের গোরগোবন্দের যেমন করে সুলতানাত এবং যেমন করে তার সব কিছুকে 7 বার জিকিরের আর আল্লাহু আকবারের দাবিতে ভেঙ্গে তছনছ হয়ে গিয়েছে, আমরা রসুলপুরের এই ময়দান থেকে এমন একটা আওয়াজ দিয়ে বিশ্ব বিজাতির চক্রান্তকে বুঝাই দিতে চাই, আর তোমাদের সময় নাই। রসুলপুরের এই ময়দানের আল্লাহর বাতানো এই সবক আর তালিম তরবিয়াত নিয়ে তোমাদের বুঝাই দিতে চাই, আমরাই সারা বিশ্বের বাতিলের ষড়যন্ত্রের মোকাবেলার জালকে জবানের আওয়াজ দিয়ে ছিন্ন করে মুসলিম উম্মাকে 1 লাখে 1 প্রান্তে দাঁড় করিয়ে আমরা আমাদের মিশনকে সারা বিশ্বময় গড়ে তুলব। জমিয়াতুস সালেকিন আজকে নাটোর জেলা নয়, জমিয়াতুস সালেকিন বাংলাদেশ নয়, জমিয়াতুস সালেকিন সারা বিশ্বের মুসলিম উম্মার এক যেন পতাকাবাহী মিশন হবে। এই আওয়াজ দিতে হবে এই দরবার থেকে, বসে শুধু নয়, দাঁড়িয়ে যে আওয়াজ দেয় লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বসুন, শুনুন। আজকে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন আমাদের শায়েখ। কথা বলেন না কেন? সবচাইতে দুঃখের বিষয়, বসুন, সবচাইতে দুঃখের বিষয়, কলিজা ফেটে যায়। বন্ধুগণ আমার, ভাইর আমার, জানে লেগে যায়। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, আপনাদের কাছে অনুরোধ রাখবো, বলেন তো এই আল্লাহর জিকিরের আওয়াজ আমাদের কে শিখাইছেন? বলেন, কে শিখাইছেন? এই ময়দান কার? আগে আমি জানতে চাই, আপনারা কি আল্লামা রসুলপুরীকে ভালোবাসেন? কারা ভালোবাসেন হাত জায়গা দেখাইতে হবে, হাত জায়গা দেখা লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আমি কয়েকটি কথা সুযোগ হলে বলবো। আকাশের অবস্থা ভালো না, আপনারা চিন্তিত হয়েন না, আল্লাহর পাকের কাছে আমরা সাহায্য চাই। বন্ধুগণ, আমরা শায়েখকে ভালোবাসি কিনা? এই সংগঠনের এই যে খালোয়া, এই ময়দান কার? আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহি। বলেন না কেন? মাদ্রাসা কার? বলেন। তাহলে আমরা যদি শায়েখকে ভালোবাসি, এই ময়দানকে ভালোবাসা দরকার কিনা? আমরা যদি শায়েখকে ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসা দরকার কিনা? আমরা যদি শায়েখকে ভালোবাসি, রসুলপুর আসা দরকার কিনা? আমি বলতে চাই, যারা রসুলপুর হযরতকে যারা ভালোবাসেন, যারা শায়েখকে মহব্বত করেন, আমরা শায়েখকে এখন মহব্বত করার প্রমাণ দেখাবো এই ময়দানে এসে, এবং এই ময়দানে থেকে, এই ময়দানে কাজ করে। কারা চান? আর একটা হাত জায়গায় থাকবে।
তাকবীর লাগাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, আমরা সবাই আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আপনারা যে যেখানে আছেন আপনারা আশ্রয় নেন, আমরা কথা এইভাবেই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বরকত দেন, বলেন আমিন। এজন্য আসুন, এই ময়দানে যে আল্লাহ আনছেন আমরা আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাত করি দরুদ সালাম আকায়ে মাওলা তাজদারি মদিনা আশরাফুল আম্বিয়া সরকার দে আলম নবী আরব আজম নবিকুল শিরোমণি, যেই নবীর আদর্শ অনুসরণ অনুকরণের জন্য আমরা আজকে আপন মুর্শিদের ডাকে সাড়া দিয়েছি। এজন্য আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আপনাদের এই পরিবেশে আমি আপনাদের নিয়ে কিছু কথা বলবো। আমাদের জিকির, আজগার, ইবাদত, বন্দেগীর মূল উদ্দেশ্য আছে কিনা? জয় বলা আছে কিনা? এই মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের চরিত্র ঠিক করব। জোরে কোন কি ঠিক করব? চরিত্র ঠিক করব। আর ওই মানুষটার ইবাদত, ওই মানুষটার নামাজ, ওই বান্দার সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে যেই মানুষটার চরিত্র ঠিক হয়ে গেছে। এই চরিত্র ঠিক হওয়ার জন্য শায়েখের দরবার দরকার আছে কি নাই? মুরব্বী দরকার আছে কি নাই? বন্ধুগণ, দিলে ইচ্ছাও ছিল, যেহেতু সুযোগ আল্লাহ করে দিয়েছিল আপনাদের নিয়ে প্রয়োজনীয় কিছু কথা বলার, তারপরে আপনারা যে যেখানে আছেন খুব খেয়াল করে শোনার জন্য অনুরোধ করতেছি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো একটা কথা, আমরা যা পেয়েছি এখান থেকেই পেয়েছি। কথা বলেন না কেন? আমরা যা পেয়েছি এখান থেকেই পেয়েছি। আমরা যদি এই দরবারের সাথে সম্পর্ক না রাখি, শায়েখের সাথে সম্পর্ক থাকবে? হাই রে ভাই, আজকে কি হতে চলছে আর কি হচ্ছে, আমি আপনাদের পা ধরে বলবো বন্ধুগণ, এই যে আল্লাহর জিকির আমরা করেছি, এই জিকিরটা আল্লামা রসুলপুরি যে আমাদের শিখাই গেছেন, আল্লাহু আকবার, এই জিকির যদি জিকিরের মতো হয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমাদের চরিত্র ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এই জিকির যদি জিকিরের মতো হয় আমাদের নামাজ ঠিক হয়ে যাবে। এই জিকির যদি জিকিরের মতো হয় আমাদের জিন্দগির সব আমল ঠিক হয়ে যাবে। বন্ধুগণ আমার, আরে ভাই, জিকির তো করতেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হায় 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 হায়, জিকির করেছিলেন আল্লামা রসুলপুরি রহমতুল্লাহি আলাইহি। বন্ধুগণ আমার, আমি তো বলি বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বের বাতিলদের চক্রান্তের জালকে ছিন্ন করা বর্তমান সোশ্যাল মিডিয়া, মাল্টিমিডিয়া দ্বারা সম্ভব নয়। বর্তমানে বাতিলদের চক্রান্তর জালকে ছিন্ন করার যোগ্যতা অর্জন করার জন্য এইরকম আল্লাহ ওয়ালাদের সহবত এসে দিলের পাওয়ার তৈরি করে, দিলের শক্তি তৈরি করে আমরা ময়দানে কাজ করলে এখনো বাতিল এই দরবার থেকে, ময়দান থেকে পালিয়ে গিয়ে মুসলমানের দখলে সারা বিশ্ব দিতে বাধ্য থাকবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভাইরা আমার, আসুন, গাঠনিক কথা বলতে পারবো কিনা জানি না, তো আমি আপনাদের কাছে বলবো, হায় হায় হায়, জিকিরের কি বরকত আছে কি নাই? জোরে কর নাই? ইসরে ভাইরা আমার, শোনেন শোনেন, আমরাও জিকির করছি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করেছেন। কথা বলেন না কেন? আমরা জিকির করি জবানে, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেন কলিজা দিয়ে। সুবহানাল্লাহ কোন। এই জন্য সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা আমাদের বোঝা লাগবে, আমার আপনার শায়েখ আমাকে আপনাকে জিকির শিখাইছেন, জিকির করার জন্য আমারে আপনারে কেন বারবার বারবার তাগিদ করেছেন, আল্লাহ করেছেন, নবীও করেছেন। কথা কর না কেন ভাইরা আমার? একটা কথাই আমাদের বুঝান দরকার, বোঝা দরকার, জবানে জিকির করতে করতে যেই দিন জিকিরটা আমার আপনার দিলে সেট হয়ে যাবে, সেদিন থেকে আমার আপনার চরিত্র ঠিক হবে। বিশ্ব মুসলিম উম্মার মিশনকে কোনো বাতিল ভাঙতে পারবে না। কথা বলেন ভাইরা আমার, এই জন্য আমাদের সবাইকে মজবুতির সাথেই দরবারে থাকতে হবে। কি বলেন, রাজি আছেন আপনারা? কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এ মুসলমান ভাই, ও আমার শায়েখের রুহানি
ভাই সন্তানেরা, এই জন্য কেউ যদি বাধা দেয় কারো বাধা মানবেন? জোরে বলেন, কারো কোনো প্রতারণা শুনবেন? কারো কোনো মাসলা শুনবেন? কারো কোনো দলিল শুনবেন? দলিল তো আমার শায়েখ দিয়ে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আজকে এই দরবারের সাথে যারা নিবু খারামি করতেছে, বুঝতে হবে এরা আমার শায়েখের সুসন্তান নয়, এরা আমার শায়েখের কুসন্তান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভাই আমার, আসুন আমি আপনাদেরকে নিয়ে কি বলবো, আমার তো মস্তিষ্কই বিকৃতি হয়ে গেছে। আমি আপনাদের সামনে একটা কথা বলবো, চরিত্র ঠিক যদি হয়ে যায় তাহলে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। যেরকম কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে। ইবাদতের দুইটি অংশ, যেরকম কয়টি? যেরকম কয়টি? ইবাদত হকুল্লাহ আর হকুল ইবাদ। হকুল্লাহ আর হকুল ইবাদ। এই হকুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের নির্দেশ। যেমন নামাজ পড়া কার হক? আল্লাহর নির্দেশ। কি বলেন? আর হকুল ইবাদ কি? আমি আমার পার্শ্ববর্তী আমার যারা আছে, পরিবেশ, পরিবার, আরো যারা, এদের সাথে সুন্দর একটা আচরণ, সুন্দর একটা ব্যবহার দেখানো, এটা হচ্ছে হকুল ইবাদ। কথা বল না কেন বন্ধুগণ আমার? এই জন্য আমার সালেক ভাইদের বলবো, আমরা যদি হকুল ইবাদকে ঠিক করতে পারি তাহলে আমাদের মিশনকে ভাঙ্গার ক্ষমতা কারো নাই। কথা বলেন না কেন? হকুল ইবাদ যদি আমরা ঠিক করতে পারি, হকুল ইবাদ কি? আমার কথা হবে সুন্দর, আমার চলা হবে সুন্দর, আমার ব্যবহার হবে সুন্দর। এটা যখন কেউ দেখবে তখন অবশ্যই বুঝবে, আহারে আম তো ফজলি আম। কথা বলেন না কেন? এই আম তো নেংরার আম। এই আমের দাম যত বেশি হোক, যেখানেই গেলে পাওয়া যাবে, এই আম ক্রয় করবই আর এই আম খাবই। আমি আপনাদের বলবো, আমরা দাওয়াতের সাথে আমাদের আচরণ ঠিক করব, ইনশাআল্লাহ। ব্যবহার ঠিক করব। বলবে এই লোকটা কোন দরবারে যায়? বলে এই লোকটা রসুলপুরে যায়। তাহলে রসুলপুরে যখন এই লোকটা যায়, এই লোকটার ব্যবহার যখন ভালো, নিশ্চয়ই যে ব্যক্তি এই দীক্ষা দিয়েছেন সেই ব্যক্তিও ভালো, এবং এই ব্যক্তি যা বলেন তার কথাও ভালো। কথা বলেন না কেন? ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর কালাম থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জানি না বন্ধুগণ এই কথাটুকু আপনাদের সামনে বলতে পারবো কিনা। আল্লাহ যেন বরকত দেন, বলেন আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে নবীজির চরিত্র, নবীজির আচার আচরণ বিধি সম্পর্কে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে আমার আপনার নবীকে, আমাকে আপনাকে অনুসরণের জন্য মডেল বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন, বান্দা বানাইছেন কে? আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সম্মানিত বন্ধুগণ, খুব খেয়াল করবো আমরা ইনশাআল্লাহ। দেখেন নবীকে এখানে আল্লাহ পাক উত্তম চরিত্রের আধার বললেন কেন? সুবহানাল্লাহ। এই জন্যই বললেন, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করে বললেন, বান্দা তুমি যদি জান্নাতি হতে চাও, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, তুমি যদি আমার রঙে রঙিন হতে চাও, তাহলে আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবীজির আদর্শ কি ছিল? একটা হাদিস মনে পড়ে গেল, বলবো? যেরকম বলবো ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় হায় হায়, এই বন্ধু, যে নবীর কথা বললে আপনারা সহ্য করতে পারেন না, এই নবীর সন্তান যদি শায়েখের কাছে না আসতেন, পাইতেন, তাহলে এই শায়েখের কাছ থেকে যারা আপনাদের দূরে সরাইতে চায়, তাদের কথা দূরে সরে যাবেন, এ দরবার থেকে চলে যাবেন।
সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে বুঝার জন্য আপনাদের পায়ে হাত রেখে বললাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য আদর্শ শিক্ষক। কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, ও সালেক বন্ধুগণ, আমার নবী আমার উত্তম শিক্ষক কেমনে হয়ে গেলেন? আমার আপনার নবী, হায় হায়, এমন এক পর্যায়ে নবীর এসে গেল। খুব খেয়াল করে শুনবেন, গাঠনিক আলোচনা আমি ওইভাবে করার জন্য সময় নেব না। একটা কথা বুঝাবো, আমাদেরকে নবীর আদর্শ না আদর্শবান না হওয়া পর্যন্ত আমরা আল্লাহ পাকের মহব্বতের হতে পারবো না, আশিক হতে পারবো না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমারও সম্ভব না, আপনারও সম্ভব না। কথা বলেন না কেন? এই জন্য ভাইরা আমার, নবীর আদর্শ দেখেন বন্ধুগণ আমার। জিকির, নামাজ, ইবাদত করে বান্দার কোন গুণ তৈরি হলে বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়। ছোট্ট এই মিসালটা যদি হাদিস শরীফ থেকে আমি আপনাদের সামনে দিতে পারি, ইনশাআল্লাহ হতে পারে আমার ইবরত, হতে পারে আমাদের সবার সবর। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে বুঝবেন বন্ধুগণ আমার। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ছিলেন? হযরত উম্মে ফজল বলেন, আমার নবীর গায়ের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেল। জোরে কোন কি এসে গেল? নবীর শরীরের মধ্যে জ্বর এসে গেল। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার কাঁপতেছিলেন। হঠাৎ করে তার দিলের মধ্যে কি যেন একটা খেয়াল জেগে গেল। উম্মে ফজল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, জোরে কয়া যায় না সুবহানাল্লাহ। এই উম্মে ফজলকে নবী আমার ডাক দিয়ে বললেন, উম্মে ফজল। নবীর ডাক, এ আশেক ভাইরা, আমাকে আপনাকে যদি নবী আইসা একটা ডাক দিতেন, ওগো রসুলপুরীর রুহানি সন্তানেরা, বলেন আমাকে আপনাকে যদি একটা ডাক দিতেন, কত মজা হইতো, কত মজা লাগতো, জানতা যেন বইরা যাইতো। এ বন্ধু, এই মজাটা আজকে শায়েখের কথা, নবীর কথা বললেই মজা লাগে। এই মজাটা আমি আপনি পাইছি এই দরবারে এসে। যেই দরবারে এসে চোখের পানি পাইছি, যেই দরবারে এসে নবীর সাথে যোগাযোগের রাস্তা ক্লিয়ার করেছি, মরে যেতে রাজি আছি, এই দরবার ছাড়বো না কারা চান? এ মুসলমান ইমানদার, কথা খেয়াল করে শোনেন। আপনাদের পায়ে আমি গুনাহগার হাত রেখে বলি, সব কথা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ কবুল করলে ভাইরা আমার ক্লিয়ার করে দিতে পারতাম, কিন্তু না রে ভাই। আমি, হুজুর আসতেছেন, আমি দোয়া চাই।